সকলকে আমার মাস্টার দাস একাডেমির তরফ থেকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার টু ইউ অল। আজকের দিন আমাদের জীবনে এবং আমার ব্যক্তিগত জীবনেও একটা নতুন দিন, কেননা রিটায়ারমেন্টের পর আমি আপনাদের এখানে নিজের গ্রামে ফিরে এসেছি। আপনাদের এলাকার আমি ছিলাম, এখনো আছি, এবং যতদিন শরীরে প্রাণ থাকবে ততদিন এলাকারই থাকবো। কারণ আমি চাইলে রিটায়ারমেন্টের পরেও অন্য জায়গায় চাকরি করতে পারতাম, কিন্তু সেই চাকরি ছেড়ে আমি আমার আশেপাশের এলাকার বা নিজের গ্রামের ভালোবাসার টানে আমি এখানে ফের রয়ে গেছি। এবং তার জন্যই আমি একটা কোচিং সেন্টার খুলেছি, যেখানে বাচ্চাদের আমি একটা রাস্তা দেখানোর চেষ্টা করব। ইচ্ছা আছে বাচ্চাদের একটা ভালো মানুষ বানানোর চেষ্টা করা, কেননা নবোদয়ে 30 বছরের চাকরি জীবনে অনেক অনেক কিছু দেখেছি এবং অনেক কিছু শিখেছি। তো সেই শিক্ষা আমি যতটুকু পারি আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আমি চাইবো আমার এলাকার বাচ্চারা শিক্ষিত হোক, সচেতন হোক, এবং আমাদের ভারত সরকার পরিচালিত যে একটা নবোদয় বিদ্যালয় আছে, 6ষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাচ্চাদের কমপ্লিটলি বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়, সেই স্কুলে ভর্তির যোগ্যবান হোক, ভর্তি হোক এবং তাদের জীবন সফল হোক। কেননা 6 থেকে 12 পর্যন্ত বাচ্চা ওখানে যারাই পড়ে তাদের একটা পয়সাও লাগে না, এবং সম্পূর্ণ খরচা ভারত সরকার বহন করে। তো ভারত সরকারের পয়সায় যদি রাজ্য সরকারের ছেলে পাস করে বা শিক্ষিত হয়, তাহলে এটা মন্দ কি? সেই উদ্দেশ্য নিয়ে আমার এখানে এই কোচিং সেন্টার চালু করা, এবং এটা গত ডিসেম্বরের 15 তারিখ থেকে শুরু করেছি। অফিসিয়ালি কিন্তু আজ থেকেই শুরু হচ্ছে, এবং আমি আশা করব যে এখানে আপনারা যে বাচ্চা দিয়েছেন, শুধু আমি নয়, আপনারা নিজেরাও চেক করবেন যে বাচ্চাগুলো কেমন পড়ছে। তো সেই বাচ্চাদের স্কুল, এটা আমার নয়, আমার বাচ্চাদের স্কুল, যাদের এর মধ্যেই বাচ্চাদের অলরেডি আমি ভালোবাসা পেতে শুরু করেছি। কেন ভালোবাসা ছাড়া বাঁচা যায় না। তো আমার বাচ্চারা আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছে, তার বিনিময়ে আজকে এই 1 জানুয়ারি 2026 আমি আশা করব সবার জীবনে একটা সুন্দর সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আসুক, এবং সবার জীবনের কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ হোক। আর একবার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের একটা ছোট্ট প্রোগ্রাম আমাদের এই ছোট্ট মোট্ট বাচ্চাগুলো দিয়ে শুরু হবে। প্রথমেই আমি চাইবো যে আমাদের এইখানে যে সমস্ত বাচ্চাগুলো আছে ক্লাস 5, 4, 3, 1 যারাই ভর্তি হয়েছে তাদের এবং গার্জেনদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি যে আমাদের এই স্কুলে, আমার এই একাডেমিতে। একাডেমি আপনাদের সহযোগিতা ছাড়া এগিয়ে চলা সম্ভব নয়। আশা করি আপনাদের ভবিষ্যতে আমি সহযোগিতা পাবো, এবং আমার এই একাডেমি এখানে বর্তমান বাচ্চাদের এগিয়ে নিয়ে যেতে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার পথে একটা দৃষ্টান্ত স্থাপন করবে। এটা আমি আশা রাখি এবং এটা আমি করব। তো এই প্রোগ্রামে আজকে যে নতুন বছরের নতুন দিন, আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য আমি কৃতার্থ এবং আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এই প্রোগ্রামে আমি প্রথমেই আমাদের তানিশকে ডাকবো, যে এসে একটা ছোট্ট কবিতা শোনাবে। এসো। নমস্কার, আমি একটি কবিতা বলবো। কবিতার নাম হচ্ছে প্রভাতী। ভোর হলো, ডোর খোলো, খুকুমনি ওঠো রে, ওই দেখে জুই শাকে ফুল খুবই ছোট রে, রবি মামা দেয় আমার গায়ে রাঙা জামাই, দারোয়ান গায়ে গান শুনে দেবে। নমস্কার। ক্লাস 1-এ উঠবে আজ থেকে, ক্লাস 1-এর ছাত্র। তো ধন্যবাদ তানিশ বাবু, সুন্দর কবিতা তুমি। ভোর হলো দোর খোলো, কেন ভোর না হলে দোর খোলা যায় না। তো ভোর সবার জীবনে আসুক, সবার জীবনে নতুন সূর্য উঠুক, এই আমরা আশা করব। তো ফারহা একটা কবিতা শোনাবে আপনাদের। এসো ফারহা। এবার 5ম শ্রেণীতে উঠেছে ফারহা খাতুন মল্লিক।
নমস্কার, আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম সবার আমি ছাত্র, লেখক সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উধার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান হয় যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হয় তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেলে জ্বলতে, চাঁদ শেখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শেখায় সাগর অন্তর হোক অন্ত আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল শিক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে জানিয়া গেল আমার প্রাণে, শ্যামনানী সরসতা আমায় দিল ভিক্ষা। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় লিখছি যেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। নমস্কার। খুব সুন্দর কবিতা। আমরা জীবনে যদি ছাত্র না থাকি তাহলে কিন্তু শিখতে পারবো না। যেদিন ভাববো আমি মাস্টার হয়ে গেছি, জানবেন সেদিন আমার শিক্ষার সমাপ্ত। তো জীবনভর আমরা ছাত্র থাকতে পারি বা শিক্ষা নিতে পারি, এই কামনা করা দরকার। ধন্যবাদ ফারা, খুব সুন্দর একটা কবিতা উপস্থাপন করার জন্য। এবার সিমরান অ্যান্ড গ্রুপ এরা একটা কবিতা শোনাবে সমবেত। চলে এসো। নমস্কার, আমরা একটি কবিতা আবৃত্তি বলবো। কবিতার নাম ঘুম পাড়ানি, লেখক স্বপন বুড়ো। ঘুমের যদি দূরে আসে নয়ন দুটি, সাজের ফুল আর কি কুড়োলে মুঠি মুঠি, আগে কুড়োবে মুঠি মুঠি। ঘুম পাড়ানি মাসি খুশি, ওই যে দিয়ে দাঁতে মিশি। বুড়িয়ে আসে ঘুমিয়ে পড়ে খেলনা ঘরে পুতুল যত, রাতে আর ঝিঝির পড়া শুনবে কত। ঘুম পাড়ানি মাসি খুশি, ওই যে দিয়ে দাঁতে মিশি। নমস্কার। এবার আমি আসমাকে ডাকবো। আসমা কিছু আমাদের কোচিং সেন্টার সম্পর্কে কিছু বলবে। চলে এসো আসমা খাতুন। খারাপ বলবো। চলো তুমি তৈরি করেছো, তৈরি করেছো বলো। নমস্কার, আমার নাম আসমা মল্লিক। আমি এই একাডেমির পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী। আমাদের এই নতুন বছরে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, বিশেষ করে আমাদের শিক্ষক এবং আরও আমার বান্ধবী সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি অনেক করে। আর আজকে আমি এই একাডেমি সম্পর্কে কিছু বলতে চাই। একাডেমিতে একটা স্মার্ট বোর্ড আছে। এখানে আমাদের অনেক কঠিন জিনিসগুলো অনেক সহজ করে অনেক ভালো করে পড়ানো হয়, আর এগুলো আমার অনেক ভালো লাগে। আর এখানের পরিবেশটা অনেক সুন্দর, এখানে অনেক ভালো করেই পড়াশোনা করানো হয়। এগুলো অনেক মজাদার হয়ে ওঠে আমাদের জন্য। আর আমরা এগুলো পড়তে এসেছি এখানে যাতে আমরা বড় হয়ে অনেক বড় কিছু হতে পারি, অনেক বড় কিছু বানতেও পারি। তার জন্য আমরা এখানে এসেছি এটা পড়ার জন্য। আর এখানে পরিবেশটা অনেক ঠান্ডা, এখানে কোনো আওয়াজ নেই। এখানে অনেক লাইট আছে, পড়ার জন্য বেঞ্চ আছে বসার জন্য। অনেক ভালো একটা পরিবেশ। আর এই পরিবেশটা আমার প্রতিদিন আসতে ভালো লাগে এই একাডেমিতে, কারণ এই পরিবেশটা অনেক সুন্দর। নমস্কার। ধন্যবাদ আসমা। সত্যি যে আমাদের এইখানে যে আমি একাডেমিটা করেছি, আমি প্রথমে ভেবেছিলাম এর নাম দেব তপবন, কেননা চারিদিকে গাছপালার এর মধ্যে কোনো রকমের পলিউশন নেই, রাস্তায় গাড়ির হর্নের আওয়াজ নেই বা আশেপাশে ঘরবাড়ির চিল্লানোর কোনো আওয়াজ নেই। একদম শান্ত পরিবেশ, একদম আইডিয়াল পরিবেশ, যেটা বাচ্চাদের শিক্ষার জন্য খুবই দরকার। আসলে বাচ্চা যখন বাড়িতে থাকে, আমরা মা বাবারা বা গার্জেন অনেক সময় ভুলে যাই যে ছাত্র বা ছাত্রীটা আমার বাড়িতে রয়েছে
তার একটা মহল দরকার পড়াশোনার জন্য। আমরা অনেক সময় মতলবে চিল্লাতে থাকি, চেঁচামেচি করি, এটা ভাবি না যে এই বাচ্চাটা আমার বাচ্চা, এর ভবিষ্যৎ নষ্ট হলে আমার ভবিষ্যৎ নষ্ট হবে। আমরা হল্লা গুল্লা মারামারি ঝগড়া করি, তো সেগুলো আমাদের একটু সচেতন হওয়া দরকার। এবং সেই পরিবেশ যদি না দিই তাহলে বাচ্চার কাছ থেকে কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা আশা করতে পারি না। তো যাই হোক, এরপরের ফারহিন একটা কবিতা শোনাবো আপনাদের। ফারহিন। নমস্কার, আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম ঘুম পাড়ানি ছড়া। ঘুম যদি ঢুলে আসে নয়ন দুটি, সাজের ফুল আর কে করাবে মুঠি মুঠি। ঘুম পাড়ানি মাসি পিসি, ওই যে দিয়ে দাঁতে মিশি। ঘুমিয়ে পড়ে খেলা ঘরের পুতুল যত, রাত বাড়িয়া ঝিঝির ছড়া শুনবে কত। চাঁদ যে ঝিমে আকাশ কোণে, সন্ধ্যা তারা শোভন বনে। শেষ মহারাতে ছড়িয়ে দিলাম নেনালুটি। নমস্কার। আসলে এরা একদম ছোট্ট ছোট্ট কচি কাঁচা, এরা এখানে এসে ভুল হওয়াটা স্বাভাবিক। আমি দেখেছি আমার জীবনে আমাদের অনেক শিক্ষক মাইকের কাছে গেলে কাঁপতে দেখেছি আমি অনেকে। এই মাইক এমন একটা জিনিস, কিচ্ছু না, কিন্তু এর কাছে আসলে অনেকজনের অনেক কিছু বন্ধ হয়ে যায়। তো এরা তো ছোট বাচ্চা, এবং এই জন্যই আমি এদের এখানে ডেকে এটা ওদের সেই কনফিডেন্সটা ডেভেলপ করার চেষ্টা করছি। এমনকি আপনারা দেখছেন যে বোর্ড, এই বোর্ডেও আমি ওদের প্রত্যেককে লিখতে বলি, কোশ্চেন দিই, ওরা নিজে গিয়ে লেখে। কেননা যত লিখবে এগুলো সবার সামনে বলবে তত ওদের কনফিডেন্স লেভেল ডেভেলপ হবে। এবং এটাও আমার প্ল্যান আছে, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। এক একদিন কোনো কোনো বিষয়ের উপর এদের আমি মাস্টার বানিয়ে ওদের বলবো আমি যেমন পড়াই তোরা পড়া। তাহলে কি হবে, 10 মিনিটের জন্য বা 5 মিনিটের জন্য যদি নিজেকে ওই জিনিসটা তুলে ধরে, তাহলে ওরও অনেক কনফিডেন্স লেভেল ডেভেলপ হবে, সবার সামনে বলার ক্ষমতা থাকবে। নইলে অনেকজনই মাইকের কাছে এসে সবার সামনে বলতে পারে না, মানে এটা কিন্তু বাস্তব। ওই জন্য এই ছোট বাচ্চারা যারা বলছে, একটু সবাই তালি দিয়ে কিন্তু সবাইকে উৎসাহ বর্ধন করবে। আর আসবে তামিম, তোদের গ্রুপ ছিল না দুজনের, তামিম এন্ড অঙ্কুশ, তিনজন। আচ্ছা, তাজমিরও, চলো চলে এসো। তামিম, তাজমির এন্ড অঙ্কুশ, অঙ্কুশ, তামিম এন্ড তাজমির। মাঝখানে নমস্কার, আমরা একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম দূরের পাল্লা। লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। চিৎকান তিনদার তিনজন মোল্লা, চৌপর দিন দেয় দূর পাল্লা। পরময় শৈবাল, জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল, পান্নার টাকশাল। কুঞ্চিত তিন ঘর, এই চার যাচ্ছে, বোন হাস দিনদার শ্যাওলায় ঢাকছে। টুক টুক ড্যাডুক পাঙ্কৌটি, ড্যাডুক টুক টুক ঘুমটার বউটি। ঝকঝক কলসির বক বক শোনো গো, ঘুমটার ফাঁকরাই অনমন হগ। তিন ধার ছিপ খান মন্তর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে। নমস্কার। খুব সুন্দর। খুব সুন্দর। শিবখান তিনদার, তিনজন মাল্লা। তো মাল্লা দরকার থাকে নৌকা এপার থেকে ওপারে নিয়ে যাওয়ার জন্য, নইলে কিন্তু আমাদের পরপারে যাওয়া মুশকিল, জীবনের লক্ষ্যে পৌঁছানো মুশকিল। সেই জন্য নিজেকেই কিন্তু একজন ভালো মাঝি বানাতে হবে, যাতে আমার নৌকাটা ওপারে ঠিকঠাক পৌঁছায়, জীবনের ক্ষেত্রে হোক, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে হোক। এবার রেহান, রেহান, রেহান কোথায় গেল? চলে এসো তোমরা, এদের সাথে চলে এসো। হ্যাঁ নুসরত, চলো। দাঁড়াও, ওয়েট করো, নুসরত আসো, একদম মুখে কাটে যাবে। নমস্কার, আমরা একটি কবিতা বলবো। কবিতার নাম আরাম। কবি শঙ্খ ঘোষ। ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে, বাবা আছে মা ও দুই পাশে দুজনে। ওই ঘরে ঘুম ভরে জিজি আছে বেঘরে, পুতুলেরা টুংটাং নেচে ওঠে এ ঘরে। এর দিকে আজান আর ওই দিকে শিয়ারাম, সব আছে ঠিকঠাক, আহ আজকে আরাম। নমস্কার।
এ আমাদের ভারতবর্ষ, যেখানে আমরা সবাই মিলেমিশে থাকি। একদিকে আজান, অন্যদিকে মন্দিরের ঘণ্টাধ্বনি, একদিকে আল্লাহর নাম, অন্যদিকে শিয়ারাম। ওই জন্য কবি বলেছেন এরকম যদি থাকে, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আমরা সবাই আরামে থাকতে পারি। তো এই করিতে এবার আমি ফারা, আচ্ছা ঠিক আছে, এবার ফারাকে ডাকা হচ্ছে। ফারা কিছু শোনাবে আপনাদের সামনে। ফারা মল্লিক। নমস্কার, আমার নাম ফারহা মল্লিক। আমি এই মাস্টার দাস একাডেমির পঞ্চম শ্রেণীর ছাত্র। আজ এই শুভ দিনের আমার সহপাঠী ও আমার বান্ধবীদের জানাই আন্তরিক ও অনেক ভালোবাসা। আমি এই মাস্টার দাস একাডেমি সম্পর্কে কিছু বলতে চাই। আমি এই মাস্টার দাসের স্কুলে পড়ি, যেখানে আছে বেঞ্চ আছে, তারপর লাইট আছে। এখানে পরিবেশ খুব সুন্দর এবং ভালো পড়াশোনাও করা যাবে। এই স্কুলে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো যাবে। আমাকে এটা স্যার করেছে, যেটা এখানে আছে টেবিল আছে, এখানে স্মার্ট বোর্ড আছে, এখানে অনেক সুন্দর সাজানো, এখানে খুব পরিবেশ আছে। নমস্কার। ধন্যবাদ ফারহা। এই একাডেমির লক্ষ্যই হচ্ছে আমাদের স্থানীয় বাচ্চাদের একটা ভালো রাস্তা দেখানো। কেননা আমার শেয়ার করতে দুঃখ লাগছে না, এখানে যে বাচ্চাগুলো আসে তাদের পড়াশোনার মান, এর আগেও তারা অনেক জায়গায় টিউশন করেছে, তাদের পড়াশোনার মান দেখে আমি খুবই সত্যি মর্মাহত যে বাচ্চাদের অনেক কিছু জ্ঞানের মানে ঠিকমতো তাদের গাইডটা দেওয়া হয়নি। তো সেই দুঃখ থাকবে না হয়তো, আমি আশা করি, কারণ আমি যদি রাস্তা দেখাই এবং সেই রাস্তায় তারা যদি চলে, ভবিষ্যতে তাদের জীবন উজ্জ্বল হবে। এবার আমি আমাদের বামনপুকুর থেকে আসা আমাদের এক স্টুডেন্ট। নমস্কার, আমি এই মাস্টার দাস একাডেমির ছাত্র অঙ্কুশ ঘোষের মা অনিতা ঘোষ। আজ এই ইংরাজি নতুন বছরে প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা এবং ছোটদের ভালোবাসা জানাই। আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার গাওয়া একটা গান আমি গাইছি। যদিও আমি গান কোনোদিন শিখি না, আপনারাও বাচ্চাদের সাথে গান গাইবেন, তাতে আপনাদের মন শান্ত থাকবে, বাচ্চারা আপনাদের প্রতি উৎসাহিত হবে, বাচ্চা ভালো মানের মানুষ হবে। আমি শুরু করছি। আমারও পরানো যাহা চাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই, তোমা ছাড়া এ জগতে আরো কিছু নাই, কেহ নাই গো, আমারও পরানো যাহা চাই, তুমি সুখ যদি নাই চাও, যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাই চাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারই পেয়েছি হৃদয় মাঝে, কারো কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চাই। আমি নমস্কার। খুব সুন্দর। আমারও পরানো যাহা চায়, যদি সেরকম কাঙ্ক্ষিত কিছু পাওয়া যায়, সত্যি তার থেকে আর সুখের কিছু থাকে না। ধন্যবাদ ম্যাম, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু ম্যাম গলা খুব সুন্দর, ভবিষ্যতে আরো ম্যামের কাছ থেকে আরো আমরা গান শুনবো আশা করি। এবং আমরা যারা এখানে উপস্থিত হচ্ছি গার্জেনরা, গান সবাই কিন্তু গুনগুনাবেন বাচ্চাদের সাথে। শুধু বাচ্চা নয়, নিজের মনও শান্ত থাকে। গান এমন একটা জিনিস, সেই গান কিন্তু সবাইকে শান্ত করে দেয়। হিন্দিতে একটা কথা আছে, সাহিত্য সঙ্গীত কলাবিহীন মনুষ্য সাক্ষাৎ পশু পুচ্ছ বিষাণহীন। মানে যে মানুষটা সাহিত্য চর্চা করে না, গান করে না, সেই মানুষটাকে ওনারা কল্পনা করেছে এমন একটা প্রাণীর সাথে যার শিং নেই, লেজ নেই, সেই রকম। তো আমরা সকলেই গান করব। গান একটা মানুষের হৃদয় থেকে আসে, এটা আমাদের হৃদয়ের জন্য একটা ওষুধের মতো। ধন্যবাদ ম্যাম, আরেকবার আপনাকে। খুব সুন্দর একটা গান শুনলেন, এটা আমারও একটা প্রিয় গান, রবীন্দ্র সাগরের। মানে এই গানটা আমরা অনেক সময় অনেক গুনগুন করি। এবার
এবার আর কে বাকি আছে? আর ওই কোন মেয়েটা এসছে না, বেটা এসো। এবার আমার একটা ছাত্র এখনো ভর্তি হয়নি, কিন্তু আজকে আমি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, অনেক দূর থেকে এসছে। কাঁঠাল কথা না, চরকাষ্টশালী গ্রাম, আমাদের মায়াপুরের দিকে যেতে ডান দিকে নদীর ওই পারে খুব সুন্দর একদম মানে একটা দৃশ্য দেখা যায়। অনেকের ওই গ্রামটা এখনো যাওয়া হয়নি, আমিও একবার মাত্র গেছি, আবার ভবিষ্যতে যাবো আশা করি। মিসেস খুব বলে এখনো জীবন অনেক জায়গায় গেলাম কিন্তু চরকাষ্টশালী যাওয়া হয়নি, তো আমরা যাবো আশা করি। চলো বাবু, তুমি একটা তোমার শোনাও, কি নাম? নমস্কার, আমার নাম আসিয়া আফরিন খাতুন। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম খোকার ইচ্ছে, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। উঠতে বসতে বাবা হাঁকেন, বলবো তোকে কি আর, হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার। মাথায় শুনে কর খোকা, তুই আমার কথা রাখ, ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক। জেঠু বলেন কি হবি তুই, আমি সেটা জানি, তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী। একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয়, এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয়। আমার ইচ্ছে ঘুড়ি ওড়াই, লাট্টু ঘোড়াই আর ক্রিকেট খেলি, সাঁতরে করি মস্ত দিঘি পার। কিন্তু সেসব করতে গেলে সবাই আসেন তেরে, সবাই বলেন মন্দে পড়ায় এক্ষুনি সব ছেড়ে। এক এক জনের এক এক ইচ্ছে, সবাই দিচ্ছেন তারা, তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা। নমস্কার। খুব সুন্দর, খুব সুন্দর। এটাই আমরা অনেক সময় ভুলে যাই যে বাচ্চার ইচ্ছাটা কি। বাচ্চা খেলতে যায়, আমরা বলি পড়তে, বাচ্চা বলে পড়তে যাও, আমরা বলি খেলতে যাই। তো বাচ্চাকে যদি গুরুত্ব না দেওয়া হয় কিন্তু আসল উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যায়, অনেক সময় এটা ঘটে। যাই হোক, আমাদের প্রোগ্রাম অনেকটা শেষের দিকে। আর কেউ বাকি আছো কিনা জানি না, কোনো বাচ্চা? রিয়াজ কে? আমি বলবো পরে। আমি তো গান কি বলবো না, আজকের দিনে তো গান করার এত সুন্দর একটা পরিবেশ। আমার গার্জেনরা আমার কথা রেখে এখানে এসছেন, সবাই দামের মূল্যবান সময় দিয়ে, এবং এই কুয়াশা ভরা সকালে নতুন বছরের প্রথম দিনে এত কুয়াশা ছিল সকালে, সেই কুয়াশা ভেদ করে আবার সূর্য উঠেছে, গার্জেন এসছে, আমি খুব খুশি। এবং আমি বাচ্চাদের একটু একটু শোনাই, কারণ ওদের মোটিভেট করার প্রয়োজন হয়। এদের সাথে আমি যতটুকু পারি মিশি, জানি না কতটুকু মিশতে পারি, এবং চেষ্টা করি ওদের বন্ধুর মতো থাকা, যাতে ও আমার কাছে ওদের কথাগুলো বলে। তো আমি এক লাইন দু লাইন গান শোনাবো। আসলে আমরা বাঙালিরা উঠতে বসতে রবীন্দ্রনাথ ছাড়া চলে না আমাদের। তা আমিও কিন্তু, আর ওই যে মনের মধ্যে ভালোবাসা না থাকলে কোনো কিছু হয় না। ভালোবাসা ভালোবাসতে পারলে অনেক কিছুতেই ফুল ফোটে, শুকনো গাছেও ফুল ফোটে। তো আমার দু লাইনের গান একটা শোনাবো। ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি রেখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি রেখো তোমার মনের মন্দিরে। ধন্যবাদ। তো আজ নতুন দিন, আর একবার আমার তরফ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি আমাদের সকলের জীবন নতুন বছরের নতুন দিনে যেমনি কুয়াশা কেটে একটা সুন্দর সূর্য উঠেছে, নরম সকাল লাগছে, সবার জীবনেই এরকম সুন্দর একটা সকাল আসুক, এবং আমাদের বাচ্চারা তাদের ভবিষ্যৎ করার জন্য অনেক ভালো করে লেখাপড়া শিখুক, জ্ঞান বাড়াক,
সবশেষে একটা মানুষও, কেন মানুষ ছাড়া কিন্তু অনেক কিছুই হবে না। আমার বাচ্চাদের আবদার, আমাকে কিছু একটা করতে হবে। দেখি আমার হাইট কিন্তু বেশি বড় না, তো সমস্যা এখানে। তো আর কেউ যদি কিছু বলার থাকে, যদি আসেন গার্জিয়ান পক্ষ থেকে, আমি আশা করবো আপনারা কেউ এসে দু এক কথা বলবেন। আর একটা রিকোয়েস্ট সকলের কাছে, আমি এখানে কোচিং সেন্টার খুলেছি বলে নয়, মানে আপনারা কিন্তু নিজের বাচ্চাদের প্রতি একটু ধ্যান দেবেন। কিছু বলবেন? একটু ধ্যান দেবেন, কেননা বিকালবেলা, সকালবেলা বা সন্ধ্যাবেলা বাচ্চাদের একটু নিয়ে বসবেন কাছে, এবং যেখানেই কোচিং করুক, যেখানেই সে টিউশন করুক, সে পড়ছে কিনা একটু দেখবেন, কেন এই বাচ্চা আপনার ভবিষ্যৎ। এই বাচ্চা যদি বরবাদ হয়ে যায় কিন্তু আপনি কোথাও ঠাঁই পাবেন না। তো এটা আমার রিকোয়েস্ট। আশা করি আপনারা আজকের এই প্রোগ্রামে যারাই ভাগ নিয়েছে বাচ্চাদের আরেকবার জোরদার তালি দেওয়া হোক বাচ্চাদের, সমস্ত বাচ্চাদের, এবং বিশেষ করে ম্যামকে, অঙ্কুশের মা খুব সুন্দর একটা গান শুনিয়েছে। তো লাস্টে আমি আর 2 লাইন গান শোনাবো সকলের জন্য করে। আমি সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রোগ্রাম আমরা শেষ করব। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ধন্যবাদ। আরেকবার হ্যাপি নিউ ইয়ার টু ইউ অল। হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। আমি আশা করব এখানে আমার স্টুডেন্ট না, তার মা বাবার সাথে এখানে দাঁড়াবে এক এক করে। এখানে স্টুডেন্ট এক এক করে এসো, গার্জিয়ানের সাথে যে এসো গার্জিয়ানের সাথে, আর যে সিঙ্গেল এসছে সিঙ্গেল। বাচ্চাকে এখানে, বাচ্চা নুসুকে দাও, নুসুর মা কই? সিমরান এখানে দুইজনকে দুটো পার্ক দাও, আর একটা থ্যাংক ইউ। তানিশ, তানিশকে পার্ক দাও, চলো। থ্যাংক ইউ। জুমান কই? মামা ওইদিকে আছে, ভিডিও করছে। মামা, জুমান মামা। বাবু হ্যাঁ, আর বইটার কথা বলা হয়নি। একটু যে চলে একটু দাঁড়াও, একটু দাঁড়াও। যারা ওএমআর সিটের বইটা নেওয়ার কথা আছে, এই প্রোগ্রামটার পরে আপনারা ভিতরে বসবেন, সকলকে দেওয়া হবে, এবং যারা অ্যাডমিশনের জন্য এসেছে তাদেরও। আগে এই প্রোগ্রামটা শেষ করি, তারপর আপনারা ভিতরে বসবেন, আমি বইগুলো দিয়ে দেবো।
চলো 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 বাইরে যাবো তামিম 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 চলো এসো তোমরা এসো তুমি নিয়ে নাও চলো এসো আসো এসো এটা কি আচ্ছা আচ্ছা এখানে দুটো দাও বেশি কর 11 ডিগ্রি 11 আসুন দার্জিলিংয়ে থাকে আজকে 10 নেমে লাগিয়ে এখন 4টির সময় চকলেট আছে টানে চকলেট আছে দিয়েছে তোকে হ্যাঁ ঠিক আছে আজকে বাদ গেল নাকি ক্যাপিটাল উচিত পাইনি হ্যাঁ কোনো বাচ্চা ক্যাডবেরি না পেলে প্যাকেট দে প্যাকেট দাও দে আগে টাকা দেবার দেখো দিচ্ছি না এইখানে তোর হাতে চলো এসো এ তো পারলো না আর প্যাকেট দাও একটা প্যাকেট দিয়ে দে আচ্ছা ঠিক আছে চলো একে দাও একে একটা কাটবে আই নে ভেতরে আমি প্যাকেট দে জনকে প্যাকেট দিয়ে দাও এই যে প্যাকেট লালা দুটো প্যাকেট নাও না চলো চলো একটা প্যাকেট দাও এখানে প্যাকেট দাও আর কেউ ছুটে গেল নাকি ছেড়ে গেল নাকি পেয়েছো আর কেউ ওদিকে বাদ যায়নি তো জুমান কি দেওয়া হয়েছে